नमस्कार श्रोता बंधुरा गल्पेर आसरे सबाइके स्वागत। सकले कुशल कामना करे आजके गल्प पाठ शुरू करছি। आज आमी आपनादेर शोनाबो एकटी प्रचलित लौकिक काहिनी, जेटा शुनले आपनादेर मने हबे एटी एकटी अलौकिक काहिनी। काहिनीटी शेष पर्यन्त सकलेर काछे शोनार जन्य अनुरोध रइल। भालो लागले अवश्यई एकटा लाइक करबेन और आमार चैनलटिके सबस्क्राइब करे आमाके सहयोगिता करबेन। आपनारा यदि आमार चैनलटिके सबस्क्राइब करें ताहले आमी बुझबो जे आमार उपस्थापना आपनादेर भालो लागछे। ताहले एरकमई आरो अनेक भालो भालो गल्प आमी आपनादेर सामने निये आसबार अनुप्रेरणा पाबो। सेई जन्य अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करे नेबेन। आपनादेर सहयोगिता भालोबासा आमार एकमात्र काम्य। शुरू करছি আজকের গল্প। সপ্তদশ শতাব্দীর ঘটনা। আকবরের সেনাপতি বাংলার সুবেদার মানসিংহ একদিন উপস্থিত হলেন যশোহর জেলার নলডাঙ্গা গ্রামে। সৈন্যদের রসদ ফুরিয়ে যাওয়ায় তিনি বিব্রত হয়ে পড়লেন। নলডাঙ্গার এক নলবনে কুটির বেঁধে বাস করতেন গৃহত্যাগী সাধক বিষ্ণুদাস হাজরা। তার অলৌকিক শক্তি বলে বিপদ থেকে রক্ষা পেলেন রাজা মানসিংহ। সন্তুষ্ট হয়ে বিষ্ণুদাসের পূজিত বিগ্রহের সেবার জন্য একখানি গ্রাম দান করে গেলেন মানসিংহ। সেই থেকে হলো নলডাঙ্গায় রাজবংশের গোড়াপত্তন। বিষ্ণুদাস হাজরার সন্তান শ্রীমন্ত পরবর্তীকালে মানসিংহের অনুগ্রহ লাভ করে রণবীর খাঁ নামে অভিহিত হলেন। রণবীর ছিলেন একজন সুদক্ষ শিকারী। একদিন ঘোড়ায় চড়ে শিকার করতে বেরিয়েছিলেন। জঙ্গলের মধ্যে দেখতে পেলেন এক যোগী গভীর ধ্যানে মগ্ন। তিনি কি এক দুর্বার আকর্ষণে ঘোড়া থেকে নেমে গিয়ে বসলেন যোগীর চরণ প্রান্তে। সন্ন্যাসী রণবীরকে দীক্ষাদানের প্রস্তাব দিতেই রণবীর সম্মত হয়ে গেলেন। যোগীবর বললেন, বৎস, নিকটবর্তী কোনো জলাশয়ে স্নান করে এসো। রণবীর এদিক ওদিক ঘুরেও কোনো জলাশয়ের সন্ধান পেলেন না। তখন সন্ন্যাসী তার হাতে একটি কুশ নির্মিত অঙ্গুরি দিয়ে বললেন, জঙ্গলের বাইরে কোনো খোলা জায়গায় এটি নিক্ষেপ করো। রণবীর বন থেকে বেরিয়ে খোলা মাঠে অঙ্গুরিটি নিক্ষেপ করা মাত্র ভূমি হতে এক গভীর শব্দ উত্থিত হলো। মুহূর্ত মধ্যে সেখানে সৃষ্টি হলো এক গভীর জলাশয়। ওই জলাশয় আজও কালিয়াদহ নামে অভিহিত হয়ে আছে। রণবীর সেই দহে স্নান করে সন্ন্যাসীর কাছে উপস্থিত হলেন। সন্ন্যাসী তাকে দীক্ষা দিয়ে বললেন, বৎস, আমার নাম ব্রহ্মানন্দ গিরি। আমি উত্তরকালে তোমার কোনো বংশধরকে দেখা দেব। এই বলে সন্ন্যাসী অন্তর্নিহিত হলেন। এর অল্পকাল পরে রণবীরেরও মৃত্যু হল। তার অনেককাল পরের কথা। সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র সুলতান সুজা তখন বাংলার শাসনকর্তা। নলডাঙ্গার রাজা তখন রণবীরের বংশধর সুরনারায়ণ। একদিন নিশীথে সুরনারায়ণ আর তার রানী গভীর নিদ্রামগ্ন। এমন সময় গম্ভীর কণ্ঠের ডাকে তার ঘুম ভেঙে গেল। তিনি বিছানায় উঠে বসে দেখলেন তার সম্মুখে দাঁড়িয়ে আছেন এক সন্ন্যাসী। দীর্ঘ দেহ, মস্তকে জটাজাল আর হস্তে ত্রিশূল। সে স্তব্ধ নিশীতে সন্ন্যাসী কি প্রকারে প্রহরীদের দৃষ্টি অতিক্রম করে তার শয়নকক্ষে প্রবেশ করলেন তা ভেবে স্তব্ধ হয়ে গেল সুরনারায়ণ। কারণ তার কক্ষের দ্বার ভেতর থেকে পূর্বেও যেমন রুদ্ধ ছিল, তখনও তেমনি রুদ্ধ রয়েছে। ভয়ে আর বিস্ময়ে দিশেহারা সুরনারায়ণ সন্ন্যাসীর চরণে প্রণত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কি উদ্দেশ্যে এই গভীর রাত্রে এখানে পদার্পণ করেছেন? সন্ন্যাসী বললেন, বৎস, আমি ব্রহ্মানন্দ গিরি। তোমার পূর্বপুরুষ রণবীর খাঁর গুরু আমি।
আমি তার নিকট যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পালন করবার জন্যই এখানে উপস্থিত হয়েছি। নিশা অবসান হবার পূর্বেই তোমাদের ইন্দ্রেশ্বরীকে মঠ বাড়িতে প্রতিষ্ঠিত করতে চাই। কাজেই কাল বিলম্ব না করে আমার সঙ্গে এসো এবং এই কাজে আমাকে সাহায্য করো। রাজা সূর্যনারায়ণ মন্ত্রমুগ্ধের মতো সন্ন্যাসীকে অনুগমন করলেন। মঠবাড়িতে বিগ্রহ স্থাপন করে সন্ন্যাসী করলেন তার প্রাণ প্রতিষ্ঠা। একটি ঘৃতের প্রদীপ জ্বালিয়ে বললেন, দিবারাত্র এই প্রদীপ জ্বলবে, কখনো যেন একে নিভতে দেওয়া না হয়। আর আজ থেকে এই বিগ্রহ ইন্দ্রেশ্বরী নামে অভিহিত হবে। প্রতিদিন দেবীর পূজা করতে হবে একটি করে ছাগ বলি দিয়ে। এই নিয়মের কোনো ব্যতিক্রম হলেই রাজবংশের পতন হবে। নিশা প্রায় অবসান হয়ে এলো। সন্ন্যাসী রাজাকে সঙ্গে নিয়ে চললেন কালিয়াদহের দিকে। ধীরে ধীরে তিনি দহের জলে নামতে লাগলেন। রাজা সূর্যনারায়ণ তীরে দাঁড়িয়ে রইলেন নির্বাক হয়ে। সন্ন্যাসী জলে দেহ নিমজ্জিত করলেন, আর উঠলেন না। তারপর ব্রহ্মানন্দ গিরিকে আর কেউ কোনোদিনও দেখতে পাননি। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো আমি এই রকমই আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।